অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় রূপা তার আসল পরিচয় তার বাবা মাকে জানিয়ে দেয়। রূপা সাক্ষ্যদীপকে জড়িয়ে ধরে বলে, তোমরা যদি আজকে আমার পাশে না থাকতে তাহলে আমি আমার মাকে কোনো দিনই ফিরে পেতাম না। সাক্ষ্যদীপ বাবু বলে, একেবারে তুমি তোমার মায়ের মতোই হয়েছো। তোমরা সবাই আমার বাড়িতেই চলো, সেখানে গিয়ে একটা আলোচনা সভা হবে, আর সেখানেই ঠিক হবে রূপা আমার কাছে থাকবে নাকি ওর বাবার কাছে। দীপা সোনাকে যাওয়ার জন্য বললে সোনা বলে, চারুকে ছেড়ে আমি কোথায় যাব, ওকে ছাড়া আমি কোথাও যাব না। তখনই দীপা চারুকে বলে, তুমিও চলো আমাদের সঙ্গে। চারু যেতে চায় না। দীপা বলে যে আমাদের ভাগ্যে কি লেখা আছে তা তো আমরা কেউই জানি না, তবে সূর্য আর দীপার মনে একটাই খটকা যে রূপা যখন এতদিন নিজের পরিচয় জানতো তাহলে এতদিন সে চুপ করে ছিল কেন। এদিকে মিশকা ছদ্মবেশে সাক্ষ্যদীপের বাড়িতে ঢোকার ফোন দিয়ে আঁটে। বাড়ি ফিরে আলোচনা শুরু হতেই সাক্ষ্যদীপ বাবু ও সূর্যের মধ্যে একটা তর্কাতর্কি শুরু হয়ে যায় যে রূপা কার সঙ্গে থাকবে। সব কিছু দেখে সোনার মোটেও ভালো লাগে না, আর সব থেকে বেশি খারাপ লাগে এটা দেখে যে আরিয়ান আর জয়ী সব সময় একসঙ্গে রয়েছে। সোনা মনে মনে ভাবে যে রূপাকে পেয়ে সবাই আমাকেই ভুলে গেল। সাক্ষ্যদীপ বাবুর বাড়িতে সবাই মিলে আজকে একটা জমজমাট পরিবেশ। তারই মাঝে গ্যাস শেষ হয়ে যাওয়ায় মিশকা সেখানে ডেলিভারি বয় সেজে গ্যাস দিতে আসে। রান্নাঘরে ঢুকে গ্যাসের পাইপ কেটে দিয়ে সেখানে রেখে যায় আর ভাবে আসল ব্লাস্ট তো একটু পরে করবে, সময় মতো সূর্যকে বাড়ি থেকে বের করে নিয়ে যেতে হবে। সোনা এখানে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে সবার মুখে শুধু রূপার নাম, আমিও তো আমার বোনকে পেয়েছি, আমার মধ্যে কোনো পরিবর্তন রয়েছে? আরিয়ান তো রূপা ছাড়া এখানে আর কাউকেই চেনে না। তখনই রূপা সোনার কাছে এসে বলে, আমি আর হিংসুকুটি। তখন সোনা বলে, এই তুমি আমাকে ওই নামে ডাকছো কেন? রূপা বলে, বেশ করেছি, ওটাই তোমার নাম। আচ্ছা, আমি বলছিলাম যে আমি আর হিংসুকুটি আমরা বোর্ডিংয়ে যাব, সেখানেই থাকবো। তোমরা তো ডিসাইড করতে পারছো না যে আমরা কার সঙ্গে থাকবো। জয় সবাইকে নিয়ে কলকাতা যাওয়ার কথা বললে সোনা বলে, এই মুহূর্তে আমি আমার স্কুল চেঞ্জ করতে পারবো না, আমি এখানেই থাকছি। চারুও আমার সঙ্গে থাকবে। চারু সোনা বলে ডাকলে সোনা বলে, তুমি আমাকে অলি বলি ডেকো কেমন। তারপরে সোনা সেখান থেকে চলে যেতে চাইলে সাক্ষ্যদীপ বাবু বলে, রান্না হচ্ছে তো, খেয়ে যাবে। তখনই সোনা বলে, আপনি রূপার বাবা, রূপার বাবা হয়েই থাকুন, আমার বাবা হওয়ার চেষ্টা করবেন না। রূপা জিজ্ঞাসা করে, আমি ফিরে এসেছি, তুমি খুশি হওনি? তখন সোনা বলে, খুশি তো হয়েছি, আজকে এটা প্রমাণ হয়ে গেল যে আমি তোমাকে মেরে ফেলিনি। আরিয়ান সেখান থেকে চলে যেতে চাইলে সোনা বলে, তুমি কেন চলে যাবে, তুমি এখানেই থাকো, তুমি থাকলে সবার এন্টারটেনমেন্ট হবে, আর সব থেকে ভালো লাগবে রূপার। আর এখানেই শেষ হয় আজকের পর্বটি। যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে।